আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মূলত দেখাবো কিভাবে আপনারা আর্মেনিয়ার ই-ভিসা ঘরে বসেই করবেন। তো এজন্য প্রথমে আমরা গুগল সার্চ বারে গিয়ে লিখব আর্মেনিয়া ই-ভিসা। আচ্ছা, আর্মেনিয়া ই-ভিসা লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করে দিব। দেন দেখেন এখানে চলে আসছে। ই-ভিসা ক্লিক করে দিব আমরা। আচ্ছা, তারপরে দেখেন এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে যেটা আমরা পড়ে নিব। যেমন ই ভিসা ইস্যুন্স সিস্টেম, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, রিপাবলিক অফ আর্মেনিয়া। অ্যাপ্লাই ফর ই ভিসা দেওয়া আছে এখানে। পাশাপাশি দেওয়া আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার স্ট্যাটাস বর্তমানে কি সেটা জানার জন্য। তারপরে দেওয়া আছে মূলত এগুলা কি ভিসা দিচ্ছে, ভিজিট ভিসা, ভিজিটর ভিসা আপ টু 21 ডে স্টে মাত্র $8, আর আপ টু 120 ডে স্টে $39, সাথে $2 অ্যাড হবে। আচ্ছা, ই ভিসা প্রসেসিং টাইম আপ টু 3 ওয়ার্কিং ডে, এবং এটা খুবই অল্প সময়ের ভিতরে তারা এই ভিসা প্রসেস করে আপনাকে দিবে অনলাইনে। তো প্রথমত আমরা যেটা করব সেটা হলো আমাদের যে 5টি ধাপ সম্পন্ন হওয়ার পরেই মূলত আপনি ভিসা সাবমিট করতে পারবেন। তো প্রথমত আমাদের চেক ইউর এলিজিবিলিটি যেটা আছে আর কি, আমরা দিব পারপাস অফ ভিজিট, আমরা কি পারপাসে যাচ্ছি। আচ্ছা, আমরা ট্যুরিজম পারপাসে যাচ্ছি। তারপরে দেখেন আপনার অর্ডিনারি পাসপোর্ট, আমাদের পাসপোর্ট ক্যাটাগরি কি জানতে চেয়েছে, আমরা এখানে দিব অর্ডিনারি পাসপোর্ট। আমাদের মূলত সাধারণত যারা কোনো কিছুই করে না, সরকারি চাকরি বা যারা রাজনীতি করে না, তাদের সকল সাধারণ জনগণের জন্য অর্ডিনারি পাসপোর্ট। তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে ইস্যুস কান্ট্রি, তো ইস্যুস কান্ট্রি আমরা দিব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি। তারপরে দেখেন এখানে একটা ইমেল চেয়েছে, আমরা মূলত আমাদের একটি ভ্যালিড ইমেল দিয়ে দিব, কারণ ইমেইলে আমাদের একটা কনফার্মেশন যাবে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমরা ইমেল ওকে হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা ক্যাপচা দিয়েছে, আমরা এই ক্যাপচাটি ওকে করে দিব। WKGAABY, আমরা ক্যাপচাটা দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, তারপর দেখেন এখানে বলে দিয়েছে চেক ইউর ইমেল। তারপর আপনি যে ভ্যালিড ইমেলটি দিয়েছেন সেই ইমেলে চলে যাবেন। আমরা দেখেন আমরা আমাদের ইমেলে চলে গেলাম। আচ্ছা, তারপরে দেখেন এই যে চলে আসছে ইলেকট্রনিক ভিসা, ই ভিসা ইস্যুন্স সিস্টেম, রিপাবলিক অফ আর্মেনিয়া। এখানে ইমেল ভেরিফিকেশন হওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন কনফার্ম। আপনাকে এইখান থেকেই কি নিয়ে যাবে আপনার ওদের যে আর্মেনিয়ার ওয়েবসাইট আছে সেখানে, অর্থাৎ আপনার রানিং যেটা আপনি অ্যাপ্লিকেশন করতেছিলেন ওই প্রসেসে। আচ্ছা, তারপরে দেখেন আপনার এখানে পাসপোর্ট নাম্বার যেটা আছে, আপনি আপনার যে পাসপোর্ট দিয়ে আবেদন করবেন সেটা আপনার জন্য হোক বা অন্যের জন্য হোক, সে পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন এখানে। আমি পাসপোর্ট নাম্বারটি তুলে দিচ্ছি। তারপরে আপনার জেন্ডার যেটা আছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে দেখেন এখানে লেখা আছে ইস্যুড অন, এখানে আপনি আপনার পাসপোর্টে ইস্যুর তারিখটা দিয়ে দিবেন। তারপরে এক্সপায়ার ডেট যেটা আছে আপনি এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন। তারপর দেখেন নিচে দেওয়া গিভেন নেম, অর্থাৎ আপনার পাসপোর্টে যে গিভেন নামের জায়গায় যে নামটি দেওয়া আছে মূলত ওই নামটিই দিয়ে দিবেন এখানে। অ্যাজ পার ইউর পাসপোর্ট লেখা থাকে অনেক কান্ট্রির ক্ষেত্রে। আর এখানে এই আমি যে পাসপোর্টটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছি ওর এখানে ডট দেওয়া আছে, বাট মূলত কোনো দেশের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে আপনার এই ডট নেয় না, হ্যাঁ, তো এই জন্য আমরা ডটটি কেটে দিব। তারপরে দেখেন সারনেম যেখানে দেওয়া আছে সেখানে আপনি পাসপোর্ট ওয়াইজ সারনেম দিয়ে দিবেন। তারপরে মিডল নেম যদি থাকে তো ফাইন, মিডল নেম দিয়ে দিবেন, আর যদি মিডল নেম না থাকে দেওয়ার দরকার নাই। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার পার্সোনাল ডাটা চাইবে এখানে। আসলে অন্যান্য দেশের তুলনায় খুব অল্প ইনফরমেশনেই মূলত আর্মেনিয়ার ভিসাটি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। পার্সোনাল ডাটার ক্ষেত্রে এখানে বাংলাদেশ দিয়ে দিব, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ এখানে আমি বাংলাদেশ লিখেছি, আপনি চাইলে আপনার যেমন ঢাকা, ময়মনসিংহ এগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা বরিশাল, এগুলো আপনি দিয়ে আপনার এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এনি অফেন্স অর ক্রাইম, ঠিক আছে, এখানে নো দিয়ে দিবেন।
তারপরে দেখেন আপনার বর্তমান অকুপেশন যেটা আছে আপনি সেটা দিয়ে দিবেন। তো যদি আপনার প্রাইভেট সার্ভিস হয় আপনি প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন। এবং মনে রাখবেন আপনি যখন প্রাইভেট সার্ভিস দিবেন যেন আপনি এমন কোনো প্রাইভেট সার্ভিস দিবেন যেটা আসলে মনে হয় যে এই স্যালারি দিয়ে আপনার আর্মেনিয়ার মতন দেশে ঘুরতে যাওয়া সম্ভব। হ্যাঁ, এখানে যেন আপনার কোনো কাজের সাথে কথার সাথে যেন কখনো মিসম্যাচ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার রেশিওটা কমে যাবে। আচ্ছা, তারপরে দেখেন আপনার এখানে দেওয়া আছে অ্যাড্রেস, হ্যাঁ, রেসিডেন্স অ্যাড্রেস। তারপর আপনি এখানে দিয়ে দিবেন আর কি আপনার যার যার লোকেশন সে দিয়ে দিবেন। যেমন আমি এইখানেই আমার যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি তার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিয়েছি, বাগমারা, সুনামগঞ্জ সদর, ঠিক আছে, মঙ্গলকাটা। আচ্ছা, তারপরে তার যে ফোন নাম্বারটি আছে বা আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন ইন আর্মেনিয়া, যে দেখেন পরবর্তীতে এটাই লেখা আছে। যেহেতু আপনি আর্মেনিয়ার একটা হোটেলে থাকবেন, যেহেতু ভিজিটে যাচ্ছেন, তো একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন আর কি। আমি দিয়ে দিলাম ইরেভান হোটেল, এবং এই ইরেভান হোটেলের যে ফোন নাম্বার আছে বা মেইল টেল এগুলো আপনি গুগলে সার্চ করলে আর্মেনিয়ার সিটি বা আর্মেনিয়ার শহরের বিভিন্ন সব কিছু পেয়ে যাবেন আর কি। দেন আমি এই ইরেভান হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে উঠিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাটাচমেন্ট, এখানে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। সর্বপ্রথম চেয়েছে কি আপনার সাবমিশন ইউর ফটো, হ্যাঁ, ফেসিয়াল ফটো ইজ রিকোয়ার্ড ফর দ্য সাবমিশন অফ ইউর ভিসা অ্যাপ্লিকেশন। তারপরে চেয়েছে আপনার সাবমিশন ইউর পাসপোর্ট, তো আমরা একটা ছবি দিয়ে দিলাম। আমার তথ্যে দেওয়া সকল ইনফরমেশন এবং সকল কিছুই ভুল, কারণ এটা মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্যই দিয়েছি। কারো ছবি দিয়েছি, কারো পাসপোর্ট দিয়েছি, কারো ইনফরমেশন দিয়েছি, যেহেতু আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা একটা পাসপোর্ট এখানে আপলোড করে দিলাম। তারপরে দেখেন সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে দেখেন এখানে আপনাকে কিন্তু ভালো অনেক কিছুই দিতে হবে। যেমন আপনাকে দিতে হবে আপনার এয়ার টিকিট, আপনাকে দিতে হবে আপনার ইনভাইটেশন লেটার, দেন আপনাকে দিতে হবে আপনার হোটেল রিজার্ভেশনের কপি, এগুলো দিতে হবে, ঠিক আছে। তো চলুন দেখি আপনাদের কি কি দেওয়া লাগে। এয়ার টিকিট, হোটেল রিজার্ভেশন, ট্রাভেল ইন্স্যুরেন্সও কিন্তু দিতে হবে, যেহেতু আপনি আর্মেনিয়ার মতন একটা দেশে যাবেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সও দিতে হবে। তো আমরা এখান থেকে খুঁজে একটা এয়ার টিকিট বের করে নিব আর কি। তারপরে দেখেন ডকুমেন্টস টাইপে কিন্তু আবার ডকুমেন্টস অ্যাড করার জন্য বলা হচ্ছে। তো দেখি পরবর্তীতে কি আপনার হোটেল রিজার্ভেশন, প্রুফ অফ ফান্ডস, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলোও কিন্তু দেখাইতে হবে। হ্যাঁ, তা আমরা আর কোনো কিছু অ্যাড করলাম না, যেহেতু মূলত এটা ডেমো ভিডিও আপনাদেরকে জানানোর জন্য দেওয়া। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিব আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে, এটা আপনারা সম্পূর্ণ ভিডিও পজ করে দেখে নেবেন। এখানে অনেক কিছু বলা হয়েছে, এবং এখানে কি কি বলা হয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে টোটাল লেখাটা। হ্যাঁ, ট্রাভেল ইন্স্যুরেন্স, ইনভাইটেশন, প্রুফ অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, ফ্লাইট রিজার্ভেশন, কপিস অফ পাসপোর্ট পেজ, হোটেল রিজার্ভেশন, এনি আদার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আপনি যদি আর্মেনিয়া ভিজিট করতে চান, ঠিক আছে। আর যদি আপনি আর্মেনিয়া থেকে কেউ ইনভাইটেশন দেয় সেই ক্ষেত্রে আরও ভালো। তবে আমি মনে করি যাদের কয়েকটা দেশ ঘোরা আছে তারা চাইলে কিন্তু আর্মেনিয়া খুব ইজিলি ভিজিট করতে পারবেন। তারপরে দেখেন ভিজিট পারপাস অ্যান্ড ডিউরেশন। ভিজিট পারপাস তো আমরা শুরুতেই দিয়েছি। তারপর আপনি শর্ট টার্ম যদি হয় 21 দিনের ভিসা সেটাও নিতে পারবেন। আবার যদি এখানে দেখেন 21 দিনের ভিসার জন্য কি আপনাকে মাত্র $8 দিতে হবে। আচ্ছা, ডেট অফ এন্ট্রি অফ আর্মেনিয়া, আপনি আর্মেনিয়াতে কবে ঢুকতে চাচ্ছেন? এখন শুধু সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্তই ওপেন দেওয়া, আপনি 5 তারিখই দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে হুইন ইউ অ্যারাইভ ইন দ্য রিপাবলিক অফ আর্মেনিয়া, তারপরে আপনি চাইলে কি করতে পারবেন, নেক্সটে ক্লিক করতে পারবেন। তো আমরা দেখি যে লং টার্মের জন্য কি সিস্টেম। হ্যাঁ, লং টার্মে আপনার শুধু পেমেন্টটা বাড়ছে, $8 থেকে $38 হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আমরা নেক্সটে দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। হ্যাঁ, এতক্ষণ যা যা ফিল আপ করেছেন, তো এটা চেক করে নেবেন, যদি কোথাও ভুল থাকে দেন আই হ্যাভ রিড ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন। আচ্ছা, অতঃপর আমরা প্রসেড টু পেমেন্টে চলে যাব। দেখেন প্রসেড টু পেমেন্টে দেওয়া আছে স্টেট ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এখানে সব কিছু ওকে আছে।
আপনার অ্যামাউন্ট $39, কমিশন ফি আছে $2, টোটাল $41 কাটবে। তো আমরা পেতে ক্লিক করে দিব। পেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার সব ইনফরমেশন চলে আসছে। আপনার কার্ড নাম্বার দিতে বলতেছে। টোটাল কাটবে আপনার থেকে $15,023, হ্যাঁ, $41 আর কি। তো আপনার কার্ড নাম্বার দিয়ে দিবেন, কার্ড হোল্ডার নেম দিয়ে দিবেন, এক্সপায়ারেশন ডেটটা দিয়ে দিবেন, তারপর আপনি এক্সপায়ারেশন সালটা দিয়ে দিবেন, মানে ইয়ার যেটা। তারপর আপনার কার্ডের যে CVC2 বা CVV2 কোড আছে সেটা দিয়ে দিবেন। সেটা দিয়ে আপনি পে করে দিলেই আপনার পেমেন্ট নিয়ে নিবে। আর এই পেমেন্টটা আপনার কিন্তু 20 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো খুব সহজে এভাবে আপনি কিন্তু আপনার আর্মেনিয়ার ভিসাটা করে ফেলতে পারেন। তবে আর্মেনিয়ার ভিসাটি মূলত তাদের জন্যই যারা বেশ কিছু দেশ ঘুরেছেন। কারণ আর্মেনিয়া কিন্তু এমনি খুব সুন্দর একটা দেশ, ঠিক আছে? সেখানে যেতে পারলে আপনি ইউরোপেও ঢুকে যেতে পারবেন। তো এই জন্য কিন্তু প্রয়োজন আপনার ভালো ট্রাভেল হিস্টোরি। যারা বেশ কিছু দেশ ঘুরেছে, যাদের ট্রাভেল হিস্টোরি ভালো, বা মনে হয় যে আপনি ভালো বিজনেসম্যান, বা আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার আহ, ওটাকে কি বলে, অর্থনৈতিক সব কিছু ওকে আছে, সবগুলোর সাথে সবগুলো মিলছে, তাহলেই কিন্তু আপনি আর্মেনিয়ার ভিজিট ভিসা ঘরে বসে নিজেই করতে পারবেন। ধন্যবাদ।